আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো, উচ্ছেদের ভয় দেখিয়ে সংখ্যালঘু ভোট আদায় করতে চাইছে বিজেপি, বললেন প্রতাপ সিনহা। হাফিজ রশিদ আহমেদের প্রচারে পাথারকান্দিতে সভা কংগ্রেসের। হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর পালে হাওয়া তুলতে অসুস্থ হয়েও প্রচারে সামিল হয়েছেন আসাম কংগ্রেস ইয়ং ব্রিগেডের সভাপতি প্রতাপ সিনহা। উল্লেখ্য, পিলু সিনহা কিছুদিন দুর্ঘটনায় হাতে চোট পান। এই ভাঙ্গা হাত নিয়ে রবিবার লোকসভা নির্বাচনের কংগ্রেসের মনোনীত প্রার্থী হাফিজ রশিদ চৌধুরীর হয়ে পাথারকান্দি বিধানসভার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি নির্বাচনী জনসভায় যোগ দেন। পাথারকান্দি ব্লক বাজারে সন্ধ্যার পর এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শাসক দলকে তীক্ষ্ণ বাণে বিঁধেন পিলু সিনহা। বলেন, বিজেপি সরকার সংখ্যালঘু জনগণকে ভয় দেখিয়ে রাজনীতি করে উচ্ছেদের ভয় দেখিয়ে সংখ্যালঘু ভোট আদায়ের অপচেষ্টা করছে। এতে স্পষ্ট, বিজেপি সরকারের আমলে সংখ্যালঘু জনগণ মোটেও সুরক্ষিত নন। সরকারি অনুদান এবং সুরক্ষা সম্পূর্ণ আলাদা। প্রতিটি জিনিসের উপর যখন সরকারকে ট্যাক্স দিতে হয়, তখন সরকারের কাছ থেকে অনুদান পেতে অসুবিধা কোথায়? তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নির্বাচনের আগে সংখ্যালঘুদের উপর অমানবিক অত্যাচার করেছেন। এখন নির্বাচনী নৌকা পার হওয়ার জন্য মিষ্টি মিষ্টি কথা বলছেন। তিনি নির্ভয়ে হাফিজ রশিদ চৌধুরীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ রাখেন সকল কংগ্রেস কর্মী সমর্থকদের। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সোশ্যাল মিডিয়া প্রচার বিভাগের সম্পাদক প্রদীপ গোয়েলা বলেন, হাফিজ রশিদ চৌধুরীর জয় শুধু সময়ের অপেক্ষা। মানুষ বিজেপি সরকারের ভাওতাবাদী ও ধর্মীয় মেরুকরণের রাজনীতি বুঝে গেছেন। এছাড়া তিনি ইউডিএফকে বিজেপির বি টিম আখ্যা দিয়ে বলেন, হিমন্ত বিশ্ব শর্মার ইশারায় করিমগঞ্জে ইউডিএফের প্রার্থী দেওয়া হয়েছে। যদি তা না হতো তাহলে শিলচরে কেন প্রার্থী দেওয়া হলো না? সংখ্যালঘু ভোট নষ্ট করার জন্য মুখ্যমন্ত্রীর এমন নাটক। হাইকোর্টের আইনজীবী আবু তাহের মোহাম্মদ হোসেন বলেন, হাফিজ রশিদ চৌধুরী লোকসভা নির্বাচনের প্রার্থী হিসেবে একজন যোগ্য ব্যক্তি। তাকে ভোট দিয়ে দিল্লি পাঠালে করিমগঞ্জের জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে তিনি সরব হবেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে এমন শিক্ষিত ব্যক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। অপরদিকে কংগ্রেসের জন্যই মুসলিমরা আজ বিজেপিতে, বললেন বিধায়ক সিদ্দিক আহমেদ। সংখ্যালঘু মুসলমানরা বিজেপিকে ভোট দেন না, কিন্তু বাস্তবে বিজেপির সরকার সবাইকে সমানভাবে দেখছে। এবার সংখ্যালঘুরাও নিশ্চিতভাবে বিজেপিকেই ভোট দেবেন। ডিলিমিটেশনে দক্ষিণ করিমগঞ্জে অন্তর্ভুক্ত সোলারপাড় সংখ্যালঘু এলাকায় বিজেপির প্রার্থী কৃপনাথ মালাহর নির্বাচনী সভায় উপস্থিত হয়ে এমনটাই বললেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ। এদিন তিনি আরো বলেন, আগে সংখ্যালঘুদের জমির পাট্টা নেই বলেই উচ্ছেদ হয়েছে। তবে বিজেপিকে ভোট দিলে এবার জমির পাট্টার অ্যালটমেন্ট করা হবে। তবে কংগ্রেসকে মুসলমানরা আগে ভোট দিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। বরং আজ কংগ্রেসের জন্যই মুসলমানরা বিজেপিকে সমর্থন করছেন। ফলে আর নয়, এবার সবাই এক হয়ে ভোট দিয়ে বিজেপি প্রার্থী কৃপনাথ মালাহকে নির্বাচিত করুন। দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নের দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সমঝে নিয়েছেন। এছাড়াও সংখ্যালঘু ভোট নিয়ে তিনি বলেন, করিমগঞ্জ লোকসভার সংখ্যালঘু ভোট 3 ভাগে ভাগ হবে। এর মধ্যে সিংহভাগ ভোট বিজেপির পক্ষে যাবে। সেজন্য করিমগঞ্জ থেকে বিজেপির প্রার্থী নিঃসন্দেহে জয়লাভ করবে বলে মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, বিজেপি প্রার্থী কৃপনাথকে নির্বাচিত করতে করিমগঞ্জে চলছে জোরদার প্রচার অভিযান। শনিবার দক্ষিণ করিমগঞ্জের সোলারপাড়ে বিজেপির হয়ে প্রচারে নেমে পড়েন বিধায়ক সিদ্দিক। দুপুর 12টায় সোলারপাড় বাজারের পাশেই চলে ওই নির্বাচনী সভা। আর এতে উপস্থিত হয়ে সকলে মিলে কৃপনাথকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন বিধায়ক সিদ্দিক আহমেদ। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির উন্নয়নমূলক কাজকর্মের কথা তুলে ধরে কংগ্রেসের তীব্র সমালোচনা করেন তিনি। করিমগঞ্জে বিজেপির জয় নিশ্চিত বলে মন্তব্য করে সিদ্দিক বলেন, কংগ্রেসের অস্তিত্ব নেই বর্তমানে, আর সেজন্য তার পুরনো এক ভিডিও নিয়ে কংগ্রেস সামাজিক মাধ্যমে ভাইরাল করছে ভোট পাওয়ার আশায়। তবে ওই ভিডিওর উপর ভিত্তি করে তিনি স্পষ্টীকরণ দেওয়ার পাশাপাশি আইনের দ্বারস্থ হয়েছেন বলেও জানিয়েছেন। অপরদিকে শিলচর সংসদীয় নির্বাচন 2024-এর মডেল কোড অফ কন্ডাক্ট সেলের ইনচার্জ এক নির্দেশে সব স্বীকৃতিপ্রাপ্ত রাজনৈতিক দলের সভাপতি, সম্পাদক এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জানিয়েছেন, 26 এপ্রিল ভোট গ্রহণের দিন প্রার্থী, ইলেকশন এজেন্ট এবং দলীয় কর্মকর্তাদের জন্য একটি করে গাড়ি ব্যবহার করা যাবে। গাড়িতে চালক সমেত 5 জনের বেশি আরোহী বসতে পারবেন না। নিজ সমষ্টিতে প্রার্থীর অনুপস্থিতিতে অন্য কেউ তার গাড়ি ব্যবহার করতে পারবেন না। গাড়ি ব্যবহারের জন্য জেলা নির্বাচন আধিকারিকের প্রদত্ত অনুমতিপত্র গাড়ির সম্মুখে দর্শিয়ে রাখতে হবে।
অনুজ্ঞাপ্রাপ্ত গাড়িতে ভোটদাতাদের বহন করা জনপ্রতিনিধিত্ব আইনের 133 এবং 123 ধারা মতে দণ্ডনীয় অপরাধ। প্রার্থী বা এজেন্ট কর্তৃক ভোটদাতাদের ভোটদানের জন্য ভোট কেন্দ্রে নিঃশুল্ক নিয়ে যাওয়া ও আসা কঠোরভাবে নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করলে জনপ্রতিনিধিত্ব আইন, ভারতীয় দণ্ডবিধি এবং পরিবহন আইনের অধীনে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যানবাহন সমূহ বাজেয়াপ্ত করা হবে। তবে ব্যক্তিগত যানবাহন যেসব নির্বাচনের কাজে জড়িত নয় সেই সব চলাচল করতে পারবে। ভোটদানে যাওয়ার জন্য কোনো ভোটার বা তার পরিবারের সদস্য ব্যক্তিগত গাড়িতে ভোট কেন্দ্রের 200 মিটার দূর অবধি যাতায়াত করতে পারবেন। তবে রোগীবাহী বহন, অ্যাম্বুলেন্স, দুধ ও জল সরবরাহকারী গাড়ি, বিদ্যুৎ পরিষেবা ও আরক্ষী পরিষেবা নিযুক্ত বাহনাদি, নির্বাচনের কাজে ব্যবহৃত আধিকারিকদের বাহনসমূহ চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। গণপরিবহনের ক্ষেত্রে ব্যবহৃত গাড়িসমূহ নির্দিষ্ট টার্মিনাল থেকে তার গতিপথে চলতে পারবে। 3 চাকার বাহন, রিক্সা ইত্যাদি বিমানবন্দর, রেল স্টেশন, আন্তঃরাজ্য বাস স্ট্যান্ড, হাসপাতালের চলাচলকে এড়ানো যাবে না। সরকারি আধিকারিকদের কর্তব্যে যাওয়ার জন্য গাড়িসমূহ চলাচল করতে পারবে। ভোটের দিন কর্তব্যরত আধিকারিক ছাড়া কেউ সেলুলার ফোন বা কর্ডলেস ফোন ভোট কেন্দ্রের 100 মিটারের ভিতর ব্যবহার করতে পারবেন না। প্রচারণার উদ্দেশ্যে মুদ্রিত কোনো ব্যানার বা পোস্টার ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের ভিতর টাঙ্গানো যাবে না। ভোটের কাজে কর্তব্যরত আধিকারিকরা তাদের মোবাইল ফোন সাইলেন্ট করে রাখতে হবে এবং প্রয়োজনে পোলিং স্টেশনের বাইরে গিয়ে বার্তালাপ করতে হবে। ভোট কেন্দ্রের 100 মিটারের ভিতরে মানুষের আওয়াজ নকল করার কোনো যন্ত্র বহন ব্যবহার করা যাবে না। অনুজ্ঞাপ্রাপ্ত নিরাপত্তা রক্ষী ছাড়া কেউ পোলিং সেন্টারের ভিতর প্রবেশ করতে পারবে না। অপরদিকে অরুণোদয়ের টুপ দিয়ে ভোট টানার চেষ্টা বিজেপির, বলল কাটিগুড়া ব্লক কংগ্রেস। হাওড় অঞ্চলে জোর প্রচার অভিযান কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারের। আগামী 26 এপ্রিল দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্বের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। দ্বিতীয় দফায় আসাম সহ 13টি রাজ্যের 89টি আসনে ভোট গ্রহণ করা হবে। দ্বিতীয় পর্যায়ে বরাক উপত্যকার 2টো আসনের গণদেবতা ভোটাধিকার প্রয়োগ করবেন। 8 নং শিলচর লোকসভা আসনে 13,51,496 জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এতদিন কাটিগুড়ায় প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রচার প্রসারে জাজ লক্ষ্য করা না গেলেও শেষ পর্যায়ে ভোটের হাওয়া ক্রমশ জোরালো হয়ে উঠছে। কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার কাটিগুড়ার হাওর অঞ্চল চষে বেড়াচ্ছেন। কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কাটিগুড়া ব্লক কংগ্রেস কমিটির সভাপতি হুসেন আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মৃদুল নাগ, আব্দুর রহমান লস্কর, শরফুল আলম চৌধুরী সহ একজাক নেতাদের পাশে বসিয়ে নিজের জয় সম্পর্কে 100% নিশ্চিত বলে দাবি করেন সূর্যকান্ত। ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ বিজেপি নেতৃত্বাধীন সরকারের অপশাসনের বিরুদ্ধে আগামী 26 এপ্রিল ভোটদানের আহ্বান জানান। কাটিগুড়ার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ব্লক সভাপতি কাটিগুড়ার সর্বশ্রেণীর ভোটারদের কাছে বিজেপির অপশাসন থেকে শিলচর তথা গোটা দেশকে মুক্ত করার আহ্বান জানান। তার কথায়, শিলচর আসনে এবার জয় নিশ্চিত কংগ্রেসের। তার প্রমাণ মিলছে নির্বাচনী সভাগুলিতে। প্রতিটি সভায় ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে তিনি দাবি করেন। আর এটা আজ করতে পেরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘন ঘন শিলচর সফরে আসছেন আর মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি আরো বলেন, 2014 লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে এসে নরেন্দ্র মোদী বরাকের খালিনগরে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন যে তার সরকার গঠন হলে বরাকের একমাত্র শিল্পোদ্যোগ 5 গ্রাম কাগজ কল ফের চালু করবেন তিনি। কিন্তু তিনি তার প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছেন। এবার ফের ভোটের মুখে কাটিগুড়ায় নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী 5 গ্রামে আরো একটি শিল্পোদ্যোগ তৈরির স্বপ্ন দেখাচ্ছেন, যা কোনোদিন পূরণ হবে না। যে কাজ প্রধানমন্ত্রী করতে পারেননি তা মুখ্যমন্ত্রী কিভাবে করবেন? এসব ভোট বৈতরণী পার হওয়ার মিথ্যা প্রতিশ্রুতি মাত্র। তাদের ভাওতাবাজি এখানেই শেষ নয়। অরুণোদয় যোজনার লোভ দেখিয়ে ভোট টানার প্রয়াস করছে শাসক দল। ভোটের মুখে বাড়ি বাড়ি গিয়ে অরুণোদয়ের ফর্ম বিলি করছেন দলীয় কর্মকর্তারা। নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার পর কিভাবে এই ফর্ম বিলি করা হচ্ছে এই প্রশ্ন তুলেন তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানান, জনগণকে বিজেপির অপশাসনের প্রমাণ ইভিএমে মিলবে। বরাকের 2টি আসনই কংগ্রেসের দখলে আসবে বলে দাবি করেন ব্লক সভাপতি। অপরদিকে 7 নম্বর করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচনে জোট প্রার্থী বিজেপির কৃপনাথ মালাহর পালে হাওয়া তুলতে রবিবার হাইলাকান্দির সামারিকোনায় জোর নির্বাচনী প্রচার অভিযান চালালেন আসাম গণপরিষদ দলের সভাপতি অতুল বরা ও কার্যকরী সভাপতি কেশব মহন্ত। এদিন বিকেলে সামারিকোনায় হাইলাকান্দি জেলা অগপ সভাপতি সেলিম উদ্দিন লস্করের পৌরোহিত্যে আয়োজিত এক নির্বাচনী সভায়
প্রধান বক্তা হিসেবে অগপ সভাপতি অতুল বোরা, কার্যকরী সভাপতি কেশব মহান্ত, বিজেপি নেত্রী মুন স্বর্ণকার, অগপ নেতা স্বপন সিংহ প্রমুখ অংশ নিয়ে করিমগঞ্জ সংসদীয় আসনের বিজেপি দলের মনোনীত প্রার্থী কৃপনাথ মালার হয়ে প্রচারাভিযান চালান। প্রত্যেক বক্তাই তাদের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিকশিত ভারত বিকশিত আসামের স্বার্থে কৃপনাথ মালাহকে জয়ী করার আহ্বান জানান। অগপ সভাপতি অতুল বোরা এদিন কংগ্রেস ও ইউডিএফ দলের তীব্র সমালোচনা করে বলেন, বর্তমানে ওই দুই দলের কোনো অস্তিত্ব নেই, ওরা কখনই শাসন ক্ষমতায় আসবে না। বিজেপি আগামী দিনে দেশের শাসন যেমন করবে, ঠিক আসামেও বিজেপি অগপ জোট সরকার শাসন করবে। বর্তমান সরকারের অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের উল্লেখ করে অতুল বোরা বলেন, নির্বাচনের পর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি কর্মসূচি বাস্তবায়িত হবে। এতে গ্রামের জনগণ থেকে শুরু করে সর্বস্তরের নাগরিক উপকৃত হবেন। আসাম গণপরিষদ দলের নেতারা এদিন মোদী সরকারের 10 বছর বনাম কংগ্রেস জমানার ফারাক তুলে ধরেন। কংগ্রেস ইউডিএফ দলের ফাঁদে পা না দিতেও এদিন তারা জনসাধারণকে আহ্বান জানান। সভায় অগপ নেতা স্বপন সিংহ বলেন, করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের অধীন হাইলাকান্দি জেলার সামারিকোনা সহ বিভিন্ন প্রান্তের জনগণ উন্নয়নের স্বার্থে জোট দলের প্রার্থী কৃপনাথ মালাহকে সমর্থন জানিয়ে এগিয়ে আসায় তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এদিনের সভায় প্রত্যেক বক্তায় মোদী সরকার ও হিমন্ত বিশ্ব শর্মা সরকারের উন্নয়নের জয়গান করে বক্তব্য রাখেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।